এখানে একটা ঘটনা বলি আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে গেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনৈক এক সাহাবীকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে সাহাবীকে দেখেন তিনি মুরগির বাচ্চার চেয়েও দুর্বল অবস্থায় অসুস্থ হয়ে আছে। অসুস্থতার কারণে এমন দুর্বল হয়ে গেছে, মুরগির বাচ্চা যত দুর্বল হয় এর চেয়েও বেশি দুর্বল ওই সাহাবী ছিলেন। জবানের আওয়াজও কমে গেছে, আওয়াজ হয় না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতা? তুমি কি আল্লাহর কাছে কোনো কিছু চাইতা? ওই সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ডাক দেয়া বলতাম, আল্লাহ, আখিরাতে তুমি আমায় যে শাস্তি দিবা গো আল্লাহ, দুনিয়াতেই তুমি আমাকে ওই শাস্তিটা দিয়ে নাও, যাতে করে আমার আখিরাতে শাস্তি সহ্য করতে না হয়, আখিরাতে যেন আমি শাস্তি না পাই, এজন্য দুনিয়ায় তুমি আমাকে শাস্তি দিয়া দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুবহানাল্লাহ, বড় আশ্চর্যের বিষয়, আখিরাতের আযাব তুমি দুনিয়ায় আল্লাহর কাছে চাইলা, দুনিয়ায় কে শাস্তি কি তোমার সহ্য করার ক্ষমতা আসেনি? আমি মানুষ হিসেবে আমার তো আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা নাই। এজন্য তোমার উচিত ছিল তুমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি তো আল্লাহর কাছে দুনিয়াতেও কল্যাণ চাইবা, তুমি তো আল্লাহর কাছে আখিরাতেও কল্যাণ চাইবা, তুমি তো আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে নাজাত চাইবা, তুমি কেন আল্লাহর কাছে শাস্তি চাইলা বলো? তুমি যদি এই দোয়া করতা, আল্লাহ তোমায় দুনিয়া ও আখিরাতে শাস্তি থেকে নাজাত দিতেন। এজন্য আল্লাহর কাছে শাস্তি না চাওয়া, আল্লাহর কাছে কথা না বলা, আল্লাহ আখিরাতে তো আমি তোমার শাস্তি সহ্য করতে পারবো না, কবরে আমি তোমার শাস্তি তো সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমার দুনিয়ায় এই শাস্তিটা দিয়া দাও, এটা চাওয়া ভুল। আমি আর আপনি দুর্বল বান্দা, আমি আর আপনি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত দাও।